আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন এসএসসি পাশের ব্যক্তি কিভাবে গার্মেন্টসের জিএম হয় এবং তার মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো তার বাস্তব অভিজ্ঞতা। সে কিভাবে এসএসসি পাস করে গার্মেন্টসে ইম্পোর্টম্যানের চাকরি নিয়ে সে আজকে ফ্যাক্টরির জিএম, রানিং যে ফ্যাক্টরিতে ইম্পোর্টম্যানের চাকরি নিয়েছিলেন এবং সেই ফ্যাক্টরিতে তিনি আজকে জিএম হিসেবে আছেন। তার মুখ থেকে আমি বিস্তারিত শোনাবো। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, খুবই তথ্যবহুল। এই ভিডিওটা আপনাদের ভাগ্যের চাকা একদম ঘুরিয়ে দিতে পারে। যারা এসএসসি পাস বা এইচএসসি পাস আছেন তাদের জন্য খুবই তথ্যবহুল একটা ভিডিও। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, সুতরাং ফুল ভিডিও দেখুন এবং আপনি আপনার ভাগ্যের চাকাটাকে পরিবর্তন করুন। বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গার্মেন্টসে ইম্পোর্টম্যানের কাজ কি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে গার্মেন্টস ইম্পোর্টম্যানের কাজ কি কাজ করলে গার্মেন্টস ইম্পোর্টম্যানে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাকরি নিতে পারবেন। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং সেকশনের ফেব্রিককে কাটিং করার পর কাটিং করা অংশগুলো কাটিং সেকশন থেকে সুইং সেকশনের লাইনে বুঝিয়ে দেওয়া হচ্ছে ইম্পোর্টম্যানের কাজ। এছাড়াও একজন ইম্পোর্টম্যান লাইনের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বন্ধুরা, ইম্পোর্টম্যানের কাজ হচ্ছে আপনি যদি কাটিং থেকে একটা ধরুন যে কোনো একটা সুইং লাইনে লেআউট হচ্ছে, একটা নতুন স্টাইলের কাজ ঢুকতেছে, ঠিক তার আগ মুহূর্তে এই কাজটা সুইং করার আগ মুহূর্তে যে ওই লাইনের যে ইম্পোর্টম্যান থাকে তার হাতে লাইনের একটা ডকুমেন্ট দেওয়া হয়, তার হাতে একটা স্যাম্পল দেওয়া হয়। যে স্যাম্পল অনুযায়ী সেই ব্যক্তিটা কি করে কাটিংয়ে যায়। কাটিংয়ে যাওয়ার পরে ওই স্যাম্পল দেখে কাটিং থেকে ওই স্যাম্পলের সাথে মিলিয়ে যতগুলো পার্টস আছে ওই বডির জন্য প্রতিটি পার্টসকে সে সঠিকভাবে বুঝিয়ে নেয় এবং এটা লাইনে নিয়ে এসে সুপারভাইজারের হাতে বুঝিয়ে দেয়। এবং ওই বডিতে আরও যে ফেব্রিক আরও যে আপনার অ্যাক্সেসরিজগুলো থাকে, যেমন ধরুন জিপার, এরপরে আসেন হচ্ছে লেবেল, এরপরে বাটন, হুক অ্যান্ড বার, আই হুক, এরপরে আসেন হচ্ছে সুতা, এই প্রত্যেকটা জিনিস টিম কার্ডের সাথে ফলো করে, টিম কার্ড দেখে টিম কার্ডকে ফলো করে স্টোর থেকে ইস্যুগাল বা যে ইম্পোর্টম্যান আছে এই ইম্পোর্টম্যান এই বিষয়গুলোকে এই অ্যাক্সেসরিজগুলো উঠিয়ে নিয়ে এসে সেই লাইন সুপারভাইজার হাতে বুঝিয়ে দেয় এবং এটা বুঝিয়ে দিয়ে তার যে কাজ, এটাই তার কাজ। মূলত একজন ইম্পোর্টম্যান মূলত কাটিং থেকে এবং স্টোর থেকে ওই লাইনের যত ডকুমেন্ট বা যত পার্টস লাগবে একটা ফেব্রিক সেলাই করার জন্য বা একটা গার্মেন্টস তৈরি করার জন্য প্রতিটি পার্টসকে তিনি সংগ্রহ করে দিবেন। এটাই হচ্ছে একজন ইম্পোর্টম্যানের কাজ। বন্ধুরা, এই ভিডিওতে আমি একজন জিএমের কাছ থেকে শোনাবো একজন জিএম কিভাবে সেই ইম্পোর্টম্যান থেকে জিএম হয়েছে তার কিছু তথ্য শেয়ার করব এবং সেই এসএসসি পাস থেকে কিভাবে লাখ টাকা বেতনের আজকে চাকরি করতেছে সেই বিষয়টাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন, ইম্পোর্টম্যানের যোগ্যতা বলতে কোনো যোগ্যতাই লাগে না। যদি আপনি ন্যূনতম এসএসসি পাস হন বা এইচএসসি পাস হন, ইন্টারমিডিয়েট পাস হন, তাহলে আপনারা গার্মেন্টসে ইম্পোর্টম্যানের জবটা করতে পারেন। এটা খুবই একটা স্মার্ট জব, কারণ হচ্ছে যে আপনি যখন ইম্পোর্টম্যানে একটা ফ্যাক্টরিতে জয়েন করবেন তখন একটা ইম্পোর্টম্যানের ক্ষমতা থাকে, কারণ একটা লাইনে একটা বডি সুইং করার ক্ষেত্রে একজন ইম্পোর্টম্যান প্রত্যেকটা ম্যানেজার, জিএম, তারপরে আপনার সবার কাছেই যাইতে হয় তার অনেক ফাইলপত্র সাইন করানোর জন্য, অনেক অ্যাক্সেসরিজ ওঠানোর জন্য। এক্ষেত্রে ইম্পোর্টম্যানের ভূমিকাটা থাকে যখন আপনি লাইনে কিভাবে বড় হবেন, আপনি গার্মেন্টসে কিভাবে ইম্পোর্টম্যান থেকে জিএম হবেন। আমি এখন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। দেখেন, একজন ইম্পোর্টম্যান যখন লাইনে, তার মূলত কাজ হচ্ছে ইম্পোর্ট কাটিং থেকে অ্যাক্সেসরিজ নিয়ে এসে দেওয়া লাইনে এবং স্টোর থেকে অ্যাক্সেসরিজ উঠিয়ে দেওয়া, এই দুইটাই কিন্তু তার কাজ। এটা কিন্তু সারাক্ষণ বা প্রতিটা মুহূর্তেই তাকে করতে হয় না। এই কাজটা কিন্তু প্রতিটা মুহূর্তে তাকে করতে হয় না। এই কাজটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করতে হয়। বাকি যে সময়টুকু আপনার থাকবে, আপনি চাইলে এই সময়টুকু লাইনে কোন প্রসেস কিভাবে সুইং হচ্ছে, কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে, লেআউটটা কিভাবে হচ্ছে, বা একজন সুপারভাইজারের কাজ কিভাবে হচ্ছে, সুপারভাইজার কি কাজ করে, এই কাজগুলোকে দেখা বা ফলো করা। আপনি যখন 1 বছর বা 2 বছর ইম্পোর্টম্যানে ভালো পারফরমেন্স করবেন, ইম্পোর্টম্যানের কাজ সঠিকভাবে বুঝে যাবেন, অ্যাক্সেসরিজ সব চেনা হয়ে যাবে, কোন বডিতে কোন ধরনের অ্যাক্সেসরিজ লাগে, কোন বডিতে কোন ধরনের সুতা লাগে, কত মিটার সুতা লাগে, এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন
যখন আপনি লাইনে লেআউট করাটা শিখে যাবেন যে কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে, যেহেতু আপনি ইম্পোর্ট থেকে কাটিং থেকে মালামাল আনা নেওয়া করতেছেন, স্টোর থেকে মালামাল আনা নেওয়া করতেছেন, সেহেতু আপনি জানেন যে কোন প্রসেসের পরে কোন প্রসেসটা সুইং হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়গুলো যখন শিখে যাবেন, তখন যখন ওই সেকশনের আপনি যে লাইনে কাজ করেন ওই সেকশনের সুপারভাইজার না থাকলে আপনি ওই সেকশনের সুপারভাইজার হয়ে যাবেন। এবং সুপারভাইজারের আপনি যখন সুপারভাইজারের এক্সপিরিয়েন্সটা, আপনি তো আর আজীবন ইম্পুটমেন্ট থাকবেন না, ওই 15-16 হাজার টাকা বেতনে তো আর আপনি আজীবন ইম্পুটমেন্ট থাকবেন না, কারণ আপনার চাহিদা থাকবে, আপনি বড় হবেন। বড় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু কিছু বিষয় শিখতে হবে। আপনি যখন শিখবেন তখন সবার সাথে ভালো সম্পর্ক থাকবে, ভালো ব্যবহার থাকবে, তখন আপনি অটোমেটিক লাইনে দাঁড়িয়ে যাবেন। লাইনে দাঁড়ানোর পরে আপনি সুপারভাইজার হয়ে যাবেন। যখন আপনি সুপারভাইজার হবেন, সুপারভাইজারে 1-2 বছর ভালোভাবে সার্ভিস করার পরে আপনি ভালোভাবে প্রতিটা প্রসেস, প্রতিটা মেশিন সেলাই এবং প্রতিটা মেশিন সম্বন্ধে জানা, নিডেল সম্বন্ধে জানা, সুতা সম্বন্ধে জানা, ববিন অ্যাক্সেসরিজ সম্বন্ধে জানা, কোন প্রসেসের পরে কোন প্রসেস পড়বে সেই সব সম্বন্ধে যখন আপনার জানা হয়ে যাবে, তখন আপনি লাইন চিফ হিসেবে দাঁড়িয়ে যাবেন। দেখেন, আপনি যখনই ওই ফ্যাক্টরিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে যে আমার 2 বছর বা 5 বছরের সুপারভাইজারের এক্সপিরিয়েন্স আছে, আপনি যখন এই বিষয়টা তাদের সাথে শেয়ার করবেন, তখন আপনি লাইন চিফ হতে পারবেন। লাইন চিফ হওয়ার পরে আপনি যখন লাইন চিপে 2 বছর 3 বছর ভালো পারফরমেন্স করবেন, লাইনে প্রোডাকশন এভরিডে অ্যাচিভ থাকবে, আপনার টার্গেট অ্যাচিভ থাকবে, ভালো কোয়ালিটি লাইন থেকে আসবে, ভালো গার্মেন্টস লাইন থেকে উৎপাদন হবে। ঠিক এরপরে গিয়ে দাঁড়াবে কি, আপনার ভাগ্য খুলে যাবে। আপনি দেখা যাবে যে আপনি একটা লাইন যখন আপনি সামাল দিতে পারতেছেন, বা একটা লাইন আপনি ভালোভাবে প্রোডাকশন হচ্ছে, ভালোভাবে আউটপুট হচ্ছে, তখন আপনার সিনিয়র চিন্তা ভাবনা করবে আপনাকে অন্য পথটা দেওয়ার জন্য। আমি যার গল্পটা বলবো বা যার গল্পটা আপনারা শুনবেন, তার কিন্তু কেরিয়ারটা এভাবেই ডেভেলপ হয়েছে। উনি গার্মেন্টসে একজন ইনপুট ম্যানে ঢুকে আজকে উনি ফ্যাক্টরির জিএম। আমি একটু পরেই ওনার যে কথা আছে, ওনার যে আলোচনা আছে, এই আলোচনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ওনার মুখ থেকেই শোনাবো উনি কিভাবে গার্মেন্টসে একজন ইম্পোর্টম্যান থেকে আজ গার্মেন্টসের জিএম হয়েছেন। উনি খুবই পরিচিত একজন ব্যক্তি, খুবই ভদ্রলোক, যিনি গার্মেন্টসের ধৈর্য সহকারে কাজ করে ইম্পোর্টম্যান থেকে আজকে জিএমে এসেছেন। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, সুতরাং ভিডিওটি আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে হ্যাঁ, আমিও একদিন বড় হতে চাই গার্মেন্টসে, আমি আমার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চাই। গার্মেন্টসে সার্টিফিকেটের চাইতে এক্সপিরিয়েন্সের ভ্যালুটা সবচাইতে বেশি, কারণ গার্মেন্টসে আপনার সার্টিফিকেট কখনো প্রয়োজন হয় না। গার্মেন্টসে হয় হচ্ছে এক্সপিরিয়েন্স, কাজ জানার অভিজ্ঞতা। প্র্যাকটিক্যালি যদি আপনি কাজ ভালো জানেন, তাহলে গার্মেন্টসে আপনি অতি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এবং আপনি যখন ভালো কাজ বুঝবেন, কাজ বুঝাইতে পারবেন, ভালো গার্মেন্টস আউটপুট করতে পারবেন, কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস আউটপুট করতে পারবেন, তখন আপনার সুনাম ছড়িয়ে পড়বে এবং ম্যানেজমেন্ট থেকে আপনাকে অটোমেটিক দাঁড় করিয়ে দেওয়া হবে উপরের পর্যায়ে, আপনাকে প্রমোশন দেওয়া হবে। বন্ধুরা, এখন আমি আপনাকে দেখাবো যে ভদ্রলোকের কথা বলতেছি, ওনার মুখ থেকে আপনারা শুনবেন যে গার্মেন্টসে কিভাবে আপনি খুবই ইজিলি আপনি আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন একজন ইম্পোর্টম্যান থেকে। চলুন তার কথাগুলো শুনি এবং খুবই মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন উনি কিভাবে একজন ইম্পোর্টম্যান থেকে আজকে গার্মেন্টসের এত বড় একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। চলুন তাহলে ওনার মুখ থেকেই বিস্তারিত সব কিছু শোনা যাক। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কি ইনপুটম্যান? ভালো আছো সবাই? যে ইনপুটম্যান থেকে কি হওয়া যায়, কোথায় যাওয়া যায়? যাবে, তাই না? আচ্ছা, আমি বলি ইনপুটম্যান থেকে হওয়া যায় জিএম ডাইরেক্টর পর্যন্ত, কারণ আমরা ইন্টারমিডিয়েট পাস। গার্মেন্টসের আগের আমলে যারা জিএম ডাইরেক্টর আছে তারা কিন্তু এসএসসি পাসও আছে, আছে কিনা? অনেক আছে। লেখাপড়ার সাবজেক্টটা নিচেই পড়ে যায় যখন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এসে যায় এবং এক্সপিরিয়েন্স, আমি কাজ জানি, আমি গার্মেন্টস চালাইতে পারি, আমি লোকজনকে কি ম্যানেজ করতে পারি, কাজকে অ্যারেঞ্জ করতে পারি। বন্ধুরা, ওনার মুখ থেকেই শুনলেন গার্মেন্টসে কি থেকে কি পর্যন্ত, ইম্পোর্টম্যান থেকে কি পর্যন্ত যাওয়া যায়। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার একটা